সিইউ ফার্স্ট সেমিস্টারের আন্ডারে যারা পড়ো তোমাদের কিন্তু সবার ফার্স্ট সেমিস্টারে ইভিএস আছে। সেই ইভিএসেরই কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি আলোচনা করব। এখান থেকে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এর আগে সিলেবাস, কোয়েশ্চেন প্যাটার্ন সব কিছু কিন্তু আলোচনা করে দেওয়া আছে। যারা সেই ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও। দেখো, এখানে প্রথমে তোমাদের 1 নম্বরে 10টা প্রশ্ন লিখতে হয় এমসিকিউ টাইপসের। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, পরিবেশের অংশ হলো কোনটি? এখানে 4টা অপশন দেওয়া আছে যেরকম এমসিকিউ থাকে। পরের প্রশ্ন, গঙ্গা ফুরিং হলো এক ধরনের কি? কোন গ্যাস বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী? জলাভূমির পৌষ্টিক পদার্থের বৃদ্ধিকে বলা হয় ওজোন গ্যাস পাওয়া যায়। পরের প্রশ্ন, জলীয় বাস্তুতন্ত্রের সর্বনিম্ন স্তরে যে প্রাণীরা থাকে তাদের বলে। অপশনগুলো আমি আর বলছি না, আমি শুধু প্রশ্নগুলো বলছি। পরের প্রশ্ন, নিচের কোনটি মৃত্তিকা ক্ষয়ের কারণ? নিচের কোন সংরক্ষিত অরণ্য একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত? গৌণ বায়ু দূষক হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বিষাক্ত ভূগর্ভস্থ জলদূষকটি হলো। ঠিক আছে, এই কটা ছিল তোমাদের এমসিকিউ 1 নম্বরের। এবার তোমাদের 2 নম্বরের যে 10টা প্রশ্ন লিখতে হয় সেগুলো দেখো। এগুলো কিন্তু এসিকিউ। দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে, সুস্থিতি উন্নয়নে যে কোনো দুটি উদ্দেশ্য উল্লেখ করো। খাদ্য শৃঙ্খল ও খাদ্যজালের মধ্যে পার্থক্য করো। জন্মহার ও মৃত্যুহারের পার্থক্য লেখো। মিশন লাইফ কি? বৃক্ষরোপণ ও বৃক্ষছেদনের মধ্যে পার্থক্য লেখো। প্রাকৃতিক সম্পদের হিসাব রক্ষণ কি? এক্স সিটু সংরক্ষণ কি? উদাহরণ দাও। পরের প্রশ্ন, বিলুপ্ত প্রায় ও বিলুপ্ত প্রজাতির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বায়োপ্রসপেক্টিং বলতে কি বোঝো? সমুদ্র দূষণের মূল উৎস উল্লেখ করো। ওজোন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। কঠিন বজ্র ব্যবস্থাপনার উৎস পৃথককারী প্রয়োজনীয়তা কি? দেখো, এখানে কিন্তু দুটো এক্সট্রা প্রশ্ন দেওয়া আছে, মোট 12টা রয়েছে। তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 10টা এসেকেও কিন্তু লিখতে হবে। এগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো আছে কি। এছাড়াও কিন্তু আমি তোমাদের অধ্যায়ভিত্তিক প্রশ্ন দিতে শুরু করব, এবং এই যে অ্যান্সারগুলো রয়েছে এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারে, সেগুলোও কিন্তু আমি এর পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের দেব। কালকেই বা আজকে কিন্তু তোমাদের দেব। সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যে প্রশ্নগুলো আমি দিতে থাকবো সেগুলো কিন্তু তোমরা তাড়াতাড়ি এখন থেকেই মুখস্থ করতে শুরু করে দাও, কারণ তোমাদের কিন্তু সিলেবাস ইভিএস এর অনেকটা বড়। আমি তার মধ্যে থেকে বাছাই করে কিন্তু তোমাদের দেব। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে 5 মার্কসের কী কী প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল। দেখো, প্রিভিয়াস ইয়ারে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, সুস্থিত উন্নয়নের নীতিগুলি কি কি? পরের প্রশ্ন, বাস্তুতন্ত্রে ওয়াই আকারের শক্তি প্রবাহের মডেল ব্যাখ্যা করো। বাস্তুতান্ত্রিক সাকসেশন বলতে কি বোঝো? পরের প্রশ্ন, বিকল্প শক্তির উৎস হিসাবে জৈব ভরের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। তার সাথেই আছে মরুকরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এবং এর সাথেই আরেকটা 1 নম্বরের প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে ওটিইসি কি? এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 5 মার্কসের প্রশ্ন হলেও পার্ট মার্কিংয়ের প্রশ্ন কিন্তু বেশি রয়েছে, মানে তোমাদের 2 নম্বর এবং 1 নম্বরের প্রশ্নগুলো কিন্তু বেশি করে পড়তে হবে। ঠিক আছে, সেই জন্যই আমি বলছি তোমাদের আমি দিতে শুরু করব অধ্যায়ভিত্তিক প্রশ্ন। 1 নম্বর 2 নম্বরে কী কী পড়তে হবে এখন থেকেই তোমরা সেগুলো কিন্তু পড়তে একদম শুরু করে দেবে। এবার পরের প্রশ্ন কি রয়েছে, দেখো, জীববৈচিত্র্য ধ্বংসের 3টি মূল কারণ উল্লেখ করো। পশ্চিমঘাট পর্বতমালাকে জীববৈচিত্র্য হটস্পট বলা হয় কেন? ভূগর্ভস্থ জলদূষণের উৎস উল্লেখ করো। কীটনাশক কিভাবে মৃত্তিকা দূষণ ঘটায়? লাস্ট প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস কি? এরা কিভাবে বিশ্ব উষ্ণায়ন ঘটায়? তার সাথেই রয়েছে বিশ্ব উষ্ণায়নের 2টি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এই ছিল তোমাদের 5 নম্বরের 6টা প্রশ্ন। এর মধ্যে থেকে যে কোনো কিন্তু 5টা প্রশ্ন তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। এবং যারা ইংলিশ ভার্সন রয়েছে তাদের কোয়েশ্চেন পেপার আমি দিয়ে দিচ্ছি, তারা কিন্তু চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর এই ধরনের ভিডিও ইবিএস এর যেগুলো বললাম আমি দিতে শুরু করব, তার জন্য অবশ্যই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে রাখো। এবং এই ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, তাহলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।